ঈদ। সো আজকে ঈদের দিনটা চলেই আসলো। ঈদের ব্লগটা একটু বেশি লেট হয়ে গেল। তবে তোমাদের সাথে আজকে ফুল ঈদের ব্লগটা শেয়ার করব। সেই রোজার দিন থেকে আমাদের একটাই ড্রিম, সেটা হলো ঈদ কবে আসবে। অ্যান্ড দেখতে না দেখতে ঈদ কিন্তু চলেও এসেছে। যেহেতু আমি আমেরিকায় থাকি, সো আমেরিকায় বাংলাদেশের একদিন আগে হবে। সো একদিন আগে আমরা ঈদটা পালন করে ফেললাম। অ্যান্ড অনেক বেশি এনজয় হয়েছিল। আমরা অনেক কাজিনদের বাসায় গেছিলাম। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে আমার ঈদের ব্লগটা শেয়ার করব। সবাই শুনতেছি পাকিস্তানি হয়ে যেতে চাচ্ছে, কিন্তু আমি যদি ইন্ডিয়ান লুক নেই কেমন হয়? তো আমি যে ড্রেসটা পরে আছি সেটা হলো আমি গাজীভবন থেকে কিনেছিলাম। হয়তোবা এটা আমি শেয়ার করছিলাম, কিন্তু ড্রেসটা শেয়ার করি নাই। লাইক মার্কেটের ব্লগটা শেয়ার করছিলাম। সো এই সুন্দর ড্রেসটা আমি গাজীভবন থেকে বাই করছিলাম, বাংলাদেশ থেকে। লাইক আমেরিকা আসার আগে বাংলাদেশে কিনছিলাম। সো এখানে চাচিরা চলে আসছিলো। অ্যান্ড চাচি হচ্ছে গিয়ে জেসিনাকে খাওয়াই দিতেছিল। লাইক ও কিছু খাবে না কিছু খাবে না পরে ও খাইলো। অ্যান্ড এত বেশি খাবার ডেকোরেশন ছিল। সো অনেক জোরে কিন্তু বাসায় গান ছেড়ে রাখছিল। অ্যান্ড একটু পরপর অনেকজনের থেকে কিন্তু আমি সালামি পাইছি। লাইক গাইজ $110 মতো আমার সালামি উঠে, মানে 12,000 প্লাস। সো লাইক ভালোই সালামি পাই, অনেক মানুষ যেহেতু আছে, সো সবার থেকে অনেক বেশি সালামি পাইছি। অ্যান্ড এখানে ভাবি অনেক মজার মজার খাবার মেক করেছিল। অ্যান্ড ভাবির খাবারগুলো গাইজ এত বেশি ইয়াম্মি ছিল, বাট আমার মুখে একটু প্রবলেম হয়েছিল লাইক সামথিং। সো এজন্য আমি সব খাবার খাইতে পারি নাই। অ্যান্ড এখানে হচ্ছে খুব সুন্দর করে গিফটগুলো ডেকোরেশন করা ছিল। অ্যান্ড ভাবিও কিন্তু আমাদেরকে খুব সুন্দর সুন্দর গিফট দিছে। ভাবি, বুবু, দেন চাচি, চাচু, ওরাও আমাদেরকে সবাইকে গিফট সালামি দিছে। অ্যান্ড এখানে কিন্তু ভাইয়া ওরা সবাই গান ছেড়ে রাখছিল। সো ওভারঅল ওই দিনটা অনেক বেশি মজা হয়েছিল। ঈদ দিয়ে বলে কথা, মজা তো হবেই। সো আমি সালামি পেতে মহা খুশি। অ্যান্ড সালামি পেয়ে হচ্ছে ভিডিও করতেছিলাম। অ্যান্ড এটা হচ্ছে ভাবির গিফট। সো থ্যাংক ইউ ফর অল দিস গিফটস। অ্যান্ড এখানে আমরা সবাই মিলে বসেছিলাম, একটু গল্প টল্প করতেছিলাম। দেন গল্প শেষ হয়ে হচ্ছে বললো যে ফটো সেশনের পালা। অ্যান্ড এখানে হচ্ছে কেক কাটিং চলতেছিল, ভাবে কেক বানাইছিল অ্যান্ড ওটাই কাটিং চলতেছিল। সো কেকটা অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। সো এখন একটু পরে হচ্ছে আমরা চাচুদের বাসায় বের হয়ে পড়বো। অ্যান্ড গাইস, আজকে আমাদের লুকটা কেমন ছিল প্লিজ কমেন্ট বেলো। অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি এখন আর আর্টের ভিডিও আপলোড দিতে পারবো না, বাট সুন্দর সুন্দর ব্লগ এভরিডে আপলোড দেওয়ার ট্রাই করবো। সো আরেকদিন তোমাদের সাথে ডে উইথ মি ব্লগ শেয়ার করব। সো এখন ভাবির গাড়িতে আমি হচ্ছে গিয়ে চলে যাচ্ছি বড় চাচুর বাসায়। বড় চাচুর বাসায় আগে কখনো যাই নাই, ফর দ্য ফার্স্ট টাইম এবার যাব। অ্যান্ড যেটা অল আর নিউ, সো মানে রাস্তা রাস্তা সবই নিউ লাগতেছে। অ্যান্ড গাইস, আমি তোমাদের আগের ব্লগে হয়তো বা শেয়ার করছিলাম যে আমার গাড়ি চালানো কত বেশি পছন্দ। লাইক ও চালাচ্ছিল, আমি দেখতেছিলাম বসে বসে পাশে। অ্যান্ড এখানে হচ্ছে খুব সুন্দর ভিউ দেখতে। সো গাইস, আমেরিকার রাস্তা বলে কথা, খুব বেশি ভালো লাগে। অ্যান্ড আমি সব ভিউয়েই হচ্ছে গিয়ে ভিডিও করতেছিলাম। সো একটা খুব সুন্দর ওয়েদার ছিল, যেহেতু লাইক ঈদের দিন আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, বাট সকাল সকাল আর বৃষ্টি নামে নাই, বাট রাত্রে নামে। রাত্রেবেলা যখন আমরা বাসায় আসতেছিলাম তখন অনেক জোরে বৃষ্টি নামছিল। এমনি আজকে ঈদের দিন নর্মালি এতদিন নামে নাই বৃষ্টি, বাট ঈদের দিনই বৃষ্টি নামার একটা ওয়েদার ছিল আর কি। সো এখন হচ্ছে গিয়ে আমরা যাব। অ্যান্ড চাচুর বাসায় কিন্তু চলে আসছি। চাচুর বাসায় যেয়ে দেখি, ও মাই গড, চাচি কত ধরনের আয়োজন করে রাখছে। সো দেরিটা করে কিন্তু খেতে বসে গেলাম। অ্যান্ড অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। সো এখানে চাচির সাথে হচ্ছে জেসিনা গল্প করতে চলে গেছে। অ্যান্ড জেসিনা ইজ ফ্রেন্ডলি উইথ এভরিওয়ান, বাট আই এম নট। মানে আমি হচ্ছে লাইক নিউ পার্সন, সবার সাথে কথা বলতে পারি না, ইটস মাই ব্যাড হ্যাবিট। সো আজকের দিনটা কিন্তু অনেক বেশি বেস্ট ছিল। অ্যান্ড ছোটোখাটোর মধ্যে কিছু ব্লগে পার্ট করা ট্রাই করছে। সো আল্লাহ হাফেজ।